প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী জীবনবিজ্ঞান সম্পূর্ণ নতুন সংস্করণ, হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনী দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর তোমাদের শুরু হচ্ছে 49 পেজে। তো এই 49 পেজের পার্ট 1 এর ভিডিওতে আমি এই অবধি তোমাদের সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে অবশ্যই দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 4টে প্লেলিস্টের লিঙ্ক পাবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, সেকেন্ড পার্ট হচ্ছে কোষ। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এখানে আছে তোমার এমসিকিউ রয়েছে। এবার এমসিকিউ দেখে নাও। দেখো, একের প্রশ্নটা, প্রোটিন ফ্যাক্টরি হলো, উত্তর হচ্ছে অপশান বি, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, টোনোপ্লাস্ট দেখা যায়, উত্তর কি লিখবে? অপশান এ লিখবে, কোষ গহ্বরে। 3 নম্বর প্রশ্ন, কোষের মগজ হলো, উত্তর হচ্ছে অপশান সি, নিউক্লিয়াস। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, কাট হুইল মডেল দেখা যায়, অপশান বি লিখবে, সেন্ট্রিওলে। 5, ক্ষরণকারী অঙ্গাণু হলো, উত্তর হচ্ছে এখানে অপশান এ করবে, গলগি বডি। তাহলে 5টা এমসিকিউ আমরা পেলাম। নেক্সট এবারে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একের প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষের ভেদ্য পর্দা কোনটি? লিখে নাও, কোষ পর্দা। 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু দেখা যায়? লিখবে, রাইবোজোম দেখা যায়। 3 নম্বরের প্রশ্ন দেখো, থাইলাকয়েড দিয়ে গঠিত অংশকে কি বলে? লিখবে, গ্রানা বলে। 4 নম্বরের প্রশ্ন, ডিএনএ এর পুরো নাম কি? তোমরা প্রত্যেকেই জানো এটা, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট চলে আসো শূন্যস্থান পূরণ। হ্যাঁ, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসকে ড্যাশ বলে? কি লিখবে? নিউক্লিওয়েট বলা হয়। 2 নম্বরের প্রশ্ন দেখো, রঙিন প্লাস্টিককে কি বলা হয়? লিখবে, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট বলা হয়। 3 নম্বর, ক্রোমাটিন জালিকা থেকে ড্যাশ সৃষ্টি হয়? লিখবে, এটা 3-এর উত্তর কি লিখবে? যে ক্রোমাটিন জালিকা থেকে সৃষ্টি হচ্ছে, ক্রোমোজোমের সৃষ্টি হয়, ক্রোমোজোম। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, কোষের ড্যাশ অংশে কোষ রস থাকে? কি লিখবে? ভ্যাকুওলে থাকে, ভ্যাকুওল। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রাইমার্ডিয়াল ইউট্রিকল দেখা ড্যাশ কোষে দেখা যায়? এটা কিন্তু লিখবে, উদ্ভিদ কোষে দেখা যায়। সত্য মিথ্যা দেখে নেবো। একেরটা কি বলছে দেখে নাও, যে অ্যামাইলোপ্লাস্টে ফ্যাট সঞ্চিত থাকে, এটা একদম মিথ্যা, তো এখানে আমি ক্রস চিহ্ন দিলাম। 2 নম্বর দেখো, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি গঠিত হয়, এটা একদম সঠিক অ্যান্সার। 3 নম্বর দেখে নাও, নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না, এটাও কিন্তু মিথ্যা। 4 নম্বর হচ্ছে, মসৃণ ইয়ার যকৃতে বিষাক্ত বস্তুকে নির্বিষ করে, এটি একদম সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে সংকোচী গহ্বর দেখা যায়, এটি একদম ভুল অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ, ঠিক আছে? তো দেখো, 1 নম্বরের প্রশ্নটা কি বলেছে, ক্যালসিয়াম পেকটেট, এর সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো এই দুয়েরটা হবে, মধ্য ল্যামেলা। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, লিগনিন, এটা হচ্ছে 4এরটা অ্যান্সার হবে, গৌণ কোষ প্রাচীর। 3 নম্বর দেখো, অক্সিজোম, এটা হবে একদম 1এরটা হবে, মাইটোকন্ড্রিয়া।
তবে দেখো প্রোটিন ও লিপিড এটা তিনেরটা করবে কোষ পর্দা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 3 দাগের মধ্যে দেখে নেবো কি বলছে। দেখো এক একটা যে কোষ গহ্বরের পরিপ্রেক্ষিতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 40 দেখে নেব। তা প্রশ্নটি কিছু ছিল কিন্তু যে কোষ গহ্বরের সাপেক্ষে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। মানে দেখো এখানে 4 নম্বর পয়েন্ট দেখো কোষ গহ্বর রয়েছে, এই পার্থক্য লিখতে হবে যে পরিণত উদ্ভিদ কোষে একটি বা দুটি কেন্দ্রীয় ভ্যাকুল ও প্রাইমার্ডিয়াল ইউট্রিকল গঠিত হয়। আর এখানে প্রাণী কোষে লিখবে ভ্যাকুল সংখ্যা কম ও আকারে ছোট, অনেক সময় অনুপস্থিত। এটা লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও। কোষকে জীবনের গঠনগত কার্যগত একক বলে কেন? তো এই 2 নম্বরের যে প্রশ্নটি, এর উত্তরটি আমরা তোমাদের নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর সুপ্রনীল চক্রবর্তীর যে বইটি রয়েছে সেখান থেকে উত্তরটি আমরা দেখে নেব। উত্তরটি তোমরা এখান থেকে লিখে নেবে। দেখো জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। প্রতিটি জীবের দেহ এক বা একাধিক কোষ দিয়ে তৈরি, তাই কোষ জীবনের গঠনগত একক। আবার জীবদের সমস্ত শারীরবৃত্তীয় কাজ আসলে দেহের প্রতিটি কোষের কাজের যোগফল, অর্থাৎ জীবনের কার্যগত একক হলো কোষ। ঠিক আছে, এখান থেকে এই অবধি উত্তর তোমরা লিখে নাও। তার নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বর কি বলেছে দেখো, সেন্ট্রোজোম না থাকলে প্রাণী কোষে কোন কাজটি হবে না এবং কেন? তো এই উত্তরটিও আমরা ছায়া প্রকাশনীর সুপ্রনীল চক্রবর্তীর বই থেকে দেখে নেব। উত্তর তোমরা এখান থেকে লিখবে। দেখো এই যে কাজটা লিখবে। 1 নম্বর হচ্ছে দেখো প্রাণী কোষের বিভাজনকালে স্পিন্ডল তন্তু বা বেমতন্তু গঠন করে। বেমতন্তুগুলি ক্রোমোজোমকে কোষের 2 প্রান্তে নিয়ে যায় ও কোষ বিভাজনে সাহায্য করে। 2 নম্বর কি লিখবে যে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। এই দুটো পয়েন্ট লিখবে। লিখে এখানে প্রশ্ন বলেছিল দেখো সেন্ট্রোজোম না থাকলে প্রাণী কোষের কোন কাজটি হবে না। তাহলে সেন্ট্রোজোম না থাকলে প্রাণী কোষের এই কাজগুলো কিন্তু হবে না। এবং কেন হবে না? কারণ অন্যান্য কোষ অঙ্গাণু কিন্তু এই কাজটি করতে পারবে না। ঠিক আছে, এইভাবে উত্তরটি তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে, কারণ তোমাদের পাঠ্য বইতে এই উত্তরটি নেই। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, মাইক্রোটিউবিউল বলতে কি বোঝো? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 39 দেখে নেব। দেখো এখানে লিখবে দেখে নাও, মাইক্রোটিউবিউল বা অন্ননালিকা হলো টিউবিউলিন প্রোটিন নির্মিত ফাঁপা নলাকার অংশ। ঠিক আছে, এখান থেকে ইউদি লিখে দেবে। নেক্সট দেখো আমাদের 5 নম্বরের প্রশ্ন, ভেদ্যতা ও উপাদানের ভিত্তিতে কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 32 দেখে নেব। দেখো দেখো ওখানে আছে উপাদান আর এখানে আছে প্রকৃতি। ঠিক আছে, এই দুটো পার্থক্য লিখবে। যে উপাদানে কি লিখবে, এটি লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। আর এখানে লিখবে এটি সেলুলোজ, লিগনিন প্রভৃতি জটিল শর্করা দিয়ে গঠিত। প্রকৃতি দেখে নাও, এটি সজীব, পাতলা ও প্রভেদক ভেদ্য পর্দা। এটি দেখো এটি মৃত, পুরু ও ভেদ্য পর্দা। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট দেখো 4 দাগের 1 নম্বর প্রশ্ন, একটি পরিণত উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা পাঠ্য বইয়ের পেজ 40 দেখে নাও। দেখো 40 পেজে এই হচ্ছে তোমাদের উদ্ভিদ কোষের চিত্রটি আঁকবে এবং এই পয়েন্টগুলো অবশ্যই লিখবে। নেক্সট 2 নম্বর দেখো, একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। চলো দেখে নাও, পাঠ্য বইয়ের পেজ এটা ভাবে তোমার 40এই পাবে। তো এই হচ্ছে তোমার আদর্শ প্রাণী কোষের চিত্র। নেক্সট দেখো 3 নম্বর দেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। পাঠ্য বইয়ের পেজ 39 দেখে নাও। এই যে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য, পেজ 39। দেখো 4 নম্বর প্রশ্ন, চিত্রসহ সেন্ট্রিওলের গঠন বর্ণনা করো। পেজ 38 দেখো। এই হচ্ছে আমাদের সেন্ট্রিওলের ছবিটা আঁকবে, তার সঙ্গে গঠনটা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট দেখো 5 বলছে কোষ প্রাচীর কিভাবে গঠিত হয়। এই উত্তরটা তোমরা 31-এ পাবে, এইটুকুনি অংশ। আর নিউক্লিয়াসের অংশগুলি কি কি, এটা পাচ্ছ 33 পেজে। তা প্রথমে 31 পেজ দেখে নেবো। দেখো এখানে লিখবে, পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে 3টি স্তর থাকে। বাইরে থেকে ভেতরের দিকে এগুলি হলো মধ্যমা, ল্যামেলা, প্রাথমিক কোষ প্রাচীর আর গৌণ কোষ প্রাচীর। বাকিটা আমরা 33 পেজে দেখে নেব। দেখো এই যে নিউক্লিয়াস গঠন। দেখো নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা 1 হচ্ছে দেখো নিউক্লিয় পর্দা, 2 নিউক্লিয় প্লাজম, 3 ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। আমরা পার্ট 3 পরের ক্লাসে নিয়ে আসবো। তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে
একটি কমেন্ট করো এবং একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।